হযরত ইউনূস আলাইহিস সালামকে যখন মাছে গিলে ফেলেছিল, ইউনূস আলাইহিস সালামকে সমুদ্রের বিশাল আকৃতির মাছ গিলে ফেলল। ইউনূস আলাইহিস সালামকে যখন গিলে ফেলল, মাছ পানির অতল তলদেশে চলে গেছে। মাছের পেটের ভিতরে দরজা নাই, জানালা নাই, ছিদ্র নাই, পালাবার কোনো পথ নাই। আছে নাকি? হযরতে ইউনূস আলাইহিস সালামকে নিয়ে মাছ ডুব দিল, পানির অতল তলদেশে চলে গেছে। আল্লাহ তাআলা বলেন, ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফানাদা ফিজ যুলুমাত, যুলুমাত হলো জমাই কাসির। যুলুমাত কি? জমাই কাসির। এখানে তিনটা অন্ধকার ছিল। জোরে কোন কয়টা? তিনটা অন্ধকার ছিল। একটা হলো মাছের পেটের অন্ধকার, একটা হলো পানির অন্ধকার, আর একটা হলো রাতের অন্ধকার। ত্রিবিধ অন্ধকারের ভিতর থেকে হযরতে ইউনূস আলাইহিস সালাম চিৎকার মেরে আল্লাহকে ডাক দিলেন মাছের পেটের ভিতরে বসে। আল্লাহ তাআলা বললেন, আমি ইউনূসের ডাক পৃথিবীর কোন মন্ত্রী মিনিস্টার, কোন এমপি, কোন নেতা নেত্রী শোনে নাই। এমনকি ইউনূস আলাইহিস সালামের মা বাবা তারাও শোনে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউনূসের ডাক শুনলাম আর ডাকের জবাব দিয়া দিলাম। আল্লাহ তাআলা বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইউনূসের ডাক শুনলাম আর ডাকের জবাব দিয়া দিলাম। আর মাছের পেটের ভিতরে বেদনার সৃষ্টি করে দিলাম। মাছ এবার ভেসে উঠল। মাছের আর এখন কোনো উপায় নাই বমি করা ছাড়া। মাছ ইউনূস আলাইহিস সালামকে নিয়ে সমুদ্রের কিনারায় চলে আসলো। ইউনূস আলাইহিস সালামকে বমি করে ফেলে দিল। আল্লাহ পাক বলেন, শুধু ইউনূসকে নয়, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমার কোন মুমিন বান্দা যদি বিপদে পড়ে আর যদি আমি আল্লাহকে ডাকে, আমি রব্বুল আলামিন ইউনূসের মতো এরকম আমার মুমিন বান্দাদেরকে আমি বিপদ থেকে বাঁচায় দেব। বিপদ থেকে বাঁচাবেন কে? সুতরাং ডাকতে হবে কাকে? ডাকতে হবে কাকে? কাকে ডাকবেন? সকলে বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবারও পড়েন, এইটা পড়বেন, বিপদ আল্লাহ দূর করে দিবেন। কোরআনের আয়াত। এটা কিসের আয়াত? আল্লাহ বিপদ দূর করে দিবেন। সকলে বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। বিপদে পড়বেন, ডাকবেন কাকে? আল্লাহকে। কোন মাজারের কাছে নয়। জিন্দা পীর, মৃত পীর, মরা পীর, তাদের কাছে সাহায্য চাওয়া যাইবেন না। হারাম শিরক। সাহায্য চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। সুতরাং মুমিন বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে এরা গোলামি করে কার? তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হলো আল হামিদুন। আল্লাহর মুমিন বান্দারা প্রশংসা করবে কার? আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে সূরা ফাতিহার শুরুতে আমরা প্রশংসা করি কার? সকলে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। All praises for Allah,
দি লর্ড অফ দ্য ওয়ার্ল্ড। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বহুমাত্রিক জগতের রব। কোন সুবহানাল্লাহ। মুমিনদের জবান থেকে সব সময় প্রশংসা বের হবে কার? এরপর চতুর্থ নম্বরে বৈশিষ্ট্য আস-সাইহুন। মুমিন বান্দারা পরিভ্রমণ করবে, চলাফেরা করবে, রাতের বেলা পরিভ্রমণ করবে আল্লাহর জন্য। কার জন্য? এই যে আপনারা মাহফিলে হেঁটে হেঁটে এসেছেন, বাড়ির থেকে এসেছেন হেঁটে হেঁটে, আস-সাইহুন যারা পরিভ্রমণ করে, আমি যেমন ঢাকা থেকে এসেছি, কষ্ট করে পরিভ্রমণ করে আপনাদের পর্যন্ত এসেছি, এটা হলো মুমিনদের বৈশিষ্ট্য। মুমিনরা দাওয়াতি কাজে বের হয়, মুমিনরা আল্লাহর জান্নাতের বাগানে আসে। রাতের বেলায় যে সফর করে এসেছেন, বাড়ির থেকে কষ্ট করে পরিভ্রমণ করে এসেছেন, এটা হলো আস-সাইহুন। এরপরে আল্লাহ তাআলা বলেন মুমিনদের বৈশিষ্ট্য হলো আর-রাকিউন। আল্লাহর মুমিন বান্দারা রুকু করে কার জন্য? জোরে বলেন কার জন্য? নামাজের রুকু আছে না নাই? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যারা নামাজ পড়ে নাই, দুনিয়ায় বসে 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে নাই, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কিলা লাহুম ইরকাউ লা ইয়ারকাউন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, এই তোমরা নামাজ পড়ছো কে কে? তখন সমানে, দুনিয়ায় তো মিথ্যা বলেন না সবার, কিয়ামতের দিন সমানে হাত জাগাইবে, আল্লাহ নামাজ পড়ছে। আছে না এরকম? ওই জুমার দিন একটু পড়ছে, অথবা ঈদের সময় পড়ছে, 5 ওয়াক্ত নামাজে দাঁড়িয়ে গেছে না, এই জুমায় পড়ছে আর কি ঈদের দিন পড়ছে, সমানে হাত জাগাবে, আল্লাহ পড়ছি। তা আল্লাহ বলেন যে পড়ি যদি থাকো, ওয়াইদা কিলা লাহুম ইরকাউ, তাহলে আমার সামনে রুকু কর, আমার সামনে কি কর? রুকু কর। এটা কোথার আয়াত? কোরআনের আয়াত, এটা কিন্তু আমার বানানো কথা না। আল্লাহ তাআলা রুকু করতে বলবেন, যে রুকু কর, রুকু করে আমারে দেখা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ায় বসে যারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে নাই, কিয়ামতের দিন তারা রুকু দিতে পারবে না। লা ইয়ারকাউন, তারা রুকু করতে পারবে না। তাদের হাঁটু কোমর লোহার মতো শক্ত হয়ে যাবে, ফোল্ডিং করতে পারবে না, ভাঁজ করতে পারবে না। নাউজুবিল্লাহ। সুতরাং আল্লাহর মুমিন বান্দারা রুকু করে। পৃথিবীতে দেখেন একটাই মাত্র প্রাণী, যে আশরাফুল মাখলুকাত, মানুষ, যে রুকু করতে পারে, সিজদা দিতে পারে, সোজা হয়ে দাঁড়াইতে পারে সর্ব অবস্থায়। কিন্তু অন্য কোনো প্রাণী পারে? যে দাঁড়ানো অবস্থা তো আছেই গাছ, আবার এই যে ধরেন চতুষ্পদ প্রাণী, এরা রুকুর হালতে আছে, অন্য কোনো হালত নেই। আবার সরীসৃপ যারা বুক দিয়া চলে, এরা সেজদার হালতে ওই সেজদা অবস্থায় আছে, এরা কিন্তু আবার রুকু করতে পারে না। কিন্তু সব বৈশিষ্ট্য আল্লাহ তাআলা দান করেছেন কাকে? জোরে বলেন কাকে? এই আশরাফুল মাখলুকাত, এই মানুষকে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়লে কিয়ামতের দিন আপনারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হবেন, আপনারা পরীক্ষায় পাস করবেন। সুবহানাল্লাহ। মুমিনদের আরেকটা বৈশিষ্ট্য হলো আস-সাজিদুন। মুমিনদের আরেকটা বৈশিষ্ট্য হলো মুমিনরা সিজদা দিবে। দুনিয়ায় সিজদা দেয়, দুনিয়ায় কি করে? সিজদা দেয়। 5 ওয়াক্ত নামাজে আপনারা কি করেন? সিজদা দেন কিনা? এখন যারা নামাজ পড়ে না, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন যে ইয়াউমা ইউকশাফু আন সাকিউ ওয়া ইউদআউনা ইলাস সুজুদ ফালা ইস্তাতিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ায় 5 ওয়াক্ত নামাজ যারা পড়েছো, আমার কুদরতি পায়ের সামনে তোমরা এখন সিজদা করো। জোরে কোন কি করো? আরো জোরে কোন কি করো? সিজদা করো। আল্লাহ তাআলা বলেন,
দুনিয়ায় যারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে নাই, কিয়ামতের দিন তারা সিজদা দিতে পারবে না। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম জিল্লা, যখন সিজদা দিতে পারবে না, কোমর হাঁটু সব শক্ত হয়ে যাবে, লজ্জায় শরমে মাথাটা নত হয়ে যাবে। কি হবে? খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম জিল্লা, লজ্জায় শরমে অপমানে মাথা কি হবে? সামনের বাইরে কথা কয় না, কি হবে? জোরগান কি হবে? নত হয়ে যাবে। তো কিয়ামতের দিন কোটি কোটি মানুষের সামনে লজ্জা যদি পাইতে হয়, লজ্জা যদি পাওয়া লাগে, এর চাইতে দুর্ভাগা কপাল পড়া আর কে হইতে পারে? ঠিক কিনা করে? কিয়ামতের দিন যারা রুকু করতে পারবে, সিজদা দিতে পারবে, এরা হচ্ছে ভাগ্যবান। জোরে বলেন সুবহানাল্লাহ। আর রুকু সিজদা যারা দিতে পারবে না, এরা হলো কপাল পোড়া হতভাগ্য। নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমি যে সময় আপনাদেরকে দিয়েছিলাম সেই সময়টা হয়ে গেছে। এখন যদি অনুমতি দেন আর 5টা মিনিট বলবো, 5টা মিনিট বলবো। আপনারা হাঁটাহাঁটি করবেন না তো? এতক্ষণ নড়াচড়া করেন না, 5টা মিনিট আপনাদের অনুমতি নিয়ে বলছি। লজ্জায় শরমে অপমানে মাথা নত হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা বলবেন খুযুহু ফাগুল্লু, এই বেনামাজি এগুলারে ধর। আল্লাহ তাআলা বলবেন এগুলোরে ধর আর জাহান্নামের ভিতরে নিক্ষেপ কর। ধর আর কি কর? জাহান্নামের ভিতরে নিক্ষেপ কর। কিয়ামতের দিন বেনামাজিদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে উল্টো ভাবে। মাথা হবে নিচে, পা হবে কোথায়? জোরে বলেন, পা হবে। বেনামাজিদের জাহান্নামে যে অবস্থান করবে বেনামাজিরা, মাথা হবে নিচে, পা হবে। এদেরকে নাস্তা দেওয়া হবে, বেনামাজিদেরকে নাস্তা দেওয়া হবে খরনিসৃত পুষ। আর জাহান্নামের ভিতরে শিকল, আগুনের শিকল আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন, ওই শিকল দিয়ে তাদেরকে বাঁধা হবে। এটা সব কোরআনে আল্লাহ তাআলা বলেছেন। ওই জাহান্নামের দিকে তাদেরকে নিয়ে যাওয়া হবে। আল্লাহকে অস্বীকার করলেন, নবীকে অস্বীকার করলেন, ইসলামকে অস্বীকার করলেন, আল্লাহর নবীর নবুয়তকে অস্বীকার করলেন, তাদের জায়গা হবে জাহান্নাম। আর সে জাহান্নাম এত মারাত্মক, এত কঠিন জায়গা, যে জায়গা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নামা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। অপরাধী হয়ে যে লোক আল্লাহর দরবারে উপস্থিত হবে, তার জন্য জাহান্নাম হবে। আল্লাহ পাক তাকে জাহান্নাম দিবেন। আর ওই জাহান্নামে লোকটা যখন পড়ে যাবে, জাহান্নামের অবস্থাটা তখন এমন হবে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সে বাঁচবেও না মরবেও না। জাহান্নামের এক কঠিন অবস্থা, এক কঠিন মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। বাঁচবেও না মরবেও না। কারণ হচ্ছে যে মৃত্যু শেষ। এই এখন আপনাদের, আমরা যারা জীবিত আছি, আমাদের এখন যে মৃত্যু হবে, এই মৃত্যুটাই শেষ। এরপরে আর কারো কোনো মৃত্যু নাই। জান্নাত জাহান্নামের মাঝখানে হযরতে জাকারিয়া আলাইহিস সালামের ছেলে হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডেকে নিয়ে আসবেন। বলবেন ইয়াহইয়া, তুমি মৃত্যুকে জবাই করো। একটা দুম্বার মতো করে মৃত্যুকে জবাই করা হবে। এরপরে জান্নাতি এবং জাহান্নামী তাদেরকে দেখানো হবে যে এই যে দেখো, মৃত্যুকে জবাই করে দেওয়া হয়েছে। সুতরাং যে জান্নাতে যাবে চিরস্থায়ী সুখ, জান্নাতে অবস্থান করবে। আর যারা জাহান্নামে যাবে তাদের আর কোনো মৃত্যু নেই, আযাব
চলতেই থাকবে, কিন্তু কোনো মৃত্যু হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং ওই কঠিন জাহান্নাম থেকে বাঁচতে হলে 5 ওয়াক্ত